অক্টোবর থেকে উনি আমাদের স্পন্সরে আসতেছে, আমাদের ব্র্যান্ডে খেলবে। ওয়ান কাইন্ড অফ সম্পর্ক আর একটা দেশীয় ব্র্যান্ডের প্রতি যে ওনার যে ভালোবাসা, এইটা আসলে উনি আসলে প্রকাশ করছে, আর কিছু না। সো ইনশাল্লাহ আমাদের এটাই স্বপ্ন যে একদিন আমরা বলতে পারবো যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এমকেএস মেড ইন বাংলাদেশ। আমরা আসলে তৈরি করতেছি মেইনলি বিষয়টা হলো এইটা যে আপনারা তো শুনছেন আগেই যে অক্টোবর থেকে উনি আমাদের স্পন্সরে আসতেছে, আমাদের ব্র্যান্ডে খেলবে। কারণ ওনার সাথে পুমার ব্র্যান্ড ছিল, তো ওটা শেষ হওয়ার কারণে আমাদের সাথে আসলে উনি সংযুক্ত হচ্ছে। তো ওই কারণে ইমরুল ভাই আমাকে কল দিয়ে বলে যে শাহিন ভাই এরকম, সে তো রাজি হয়েছে, তো ওনার জন্য ব্যাট বানান। সো ওই ইসের কারণে যেহেতু স্পন্সর আসছে, ওনাকে তো ব্যাট দিতে হবে। সো ওই চিন্তা করে আসলে ব্যাট তৈরি করা, যেহেতু আপনারা জানেন জানি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্লেয়ার, এবং ওনার কারণে আসলে আমি যদি বলি যে মোস্ট অফ দ্য অনেকে এসব বাংলাদেশকে চেনে। সো ওনার জন্য ব্যাট বানানো এটা অনেক প্রাউডের ব্যাপার, স্পেশালি যদি বলি আমার জন্য সে অনেক একটা প্রাউডের ব্যাপার। আর সবচেয়ে মানে বড় বিষয় এইটা যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা অন্য দেশের ব্র্যান্ডকে আসলে প্রমোট করে, স্পন্সরে খেলে। ওনার মতো প্লেয়ার যে আসলে এমকেএস দিয়ে আসলে খেলবে, এটা আমাদের একটা বড় একটা পাওয়ার ব্যাপার যে বাংলাদেশি ব্র্যান্ড সাকিব আল হাসানের মতো প্লেয়ার উনি ইউজ করতেছে এবং ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করতেছে। সো এইটা আমাদের জন্য অনেক বিশাল বড় একটা পাওয়া, আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া যে বাংলাদেশি ব্র্যান্ডের আপনার কোনো প্লেয়ার আপনার তারপরে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার সে আপনার ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতেছে। ব্যাগটা সাইকেল ভাইয়ের ব্যাগটা কত টাকা দাম হতে পারে? আচ্ছা, ওনাকে যেটা দেওয়া হচ্ছে ওনার জন্য তো আমরা আসলে অবশ্যই যেহেতু টপ কোয়ালিটির, সো এটা অলমোস্ট 1 লাখ টাকা ওনার ব্যাটের প্রাইস এইটা। আলাদা কোনো শেপ বা ওজন এরকম কোনো জি, ওনার একটা কিছু আছে? স্পেসিফিক একটা শেপ আছে, উনি ফুল প্রোফাইলে খেলে এবং ওভাল হ্যান্ডেলে খেলে, এবং ওনার ব্যাটের ওয়েট হলো আপনার হলো 1180 গ্রাম উনি খেলে। ওনার এইসব যেহেতু ওনার ব্যাট আমি আগেও তৈরি করেছি, ওনার ব্যাটে কাজ করেছি। সো আমার আগে থেকে ধারণা ছিল যে ওনার ব্যাটটা আসলে কেমন হয়, কীরকম উনি খেলে, ওই ওয়েট, ওই জন্য আসলে আমার জন্য আরও সুবিধা হয়ে গেছে। আইসিসি যে একটা রুল আছে যে এই টাইপের, জি, ওই জি, জি। ওই এইটা রুলটা মেনে হচ্ছে এইটা তো কিনা? অবশ্যই আপনি আইসিসি রুলসের বাইরে আমরা ব্যাট ম্যানুফ্যাকচারিং করতে পারবো না, যেহেতু আমাদেরটা আইসিসি অ্যাপ্রুভাল। সো ওনার ব্যাট যেটা আসলে আমরা মানে যেটা তৈরি করা হয়েছে, একটু সো এটা যে দেখালে এইটা আপনার এটা সাকিব ভাইয়ের ব্যাট। সো এই জিনিসটা আমাদেরকে পুরো একটা মেজারমেন্ট থাকে আইসিসির নির্দিষ্ট দেওয়ার, সো ওই অনুযায়ী এটা তৈরি করতে হবে। কারণ এর চেয়ে যদি মোটা হয় সেই ক্ষেত্রে আইসিসি ব্যাট ব্যান্ড, আপনি কোনো আইসিসি ইভেন্টে, ইভেন আমাদের যেটা ন্যাশনাল পর্যায়ে এই ইসেও আপনি এই ব্যাট দিয়ে খেলতে পারবেন না। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে আপনার ওই মেজারমেন্ট অনুযায়ী আমাদের ব্যাট ম্যানুফ্যাকচারিং করতে হয়। যেহেতু সাকিব ভাই প্রোমো ব্র্যান্ডে ছিল, আপনাদের জি। এখানে আসলো, একটা অ্যামাউন্ট থাকে, একটা স্পন্সরের ব্যাপার থাকে, তা এই দিক থেকে কি কোনো তার এইটা আসলে উনি ইমরুল ভাইয়ের সাথে কথা বলতে, আপনারা সবাই জানেন ইমরুল ভাই ক্লোজ ফ্রেন্ড। সো এই ডিলটা আসলে হয়েছে ইমরুল ভাইয়ের সাথেই। মানে আমরা শুনছিলাম যে উনি ফ্রি টাকায় খেলে দেবে, এর এই টাইপের কোনো একটা কথা আর কি। এইটা আসলে ইমরুল ভাইয়ের মানে এটা আসলে সম্পর্কের একটা ব্যাপার, হয়তো ইমরুল ভাইকে উনি বলছে যে ফ্রি টাকায় খেলে দেবে। এটা জাস্ট খালি ওয়ান কাইন্ড অফ সম্পর্ক আর একটা দেশীয় ব্র্যান্ডের প্রতি যে ওনার যে ভালোবাসা, এইটা আসলে উনি আসলে প্রকাশ করছে, আর কিছু না। আর কার কার ব্যাট এখানে? আমাদের যেমন আমি যদি বলি যে আমাদের ইউএসের জন্য অনেক ব্যাট তৈরি হচ্ছে, অস্ট্রেলিয়ার জন্য, প্লাস এই যে এখানে আপনি যদি দেখাই যে সিকান্দার রাজা উনিও ব্যাটের অর্ডার করছে আমাদের কাছে। সো ওনার জন্য ব্যাট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সো এখন ফরেন প্লেয়ারদের জন্য আমাদের বেশি ব্যাট আসলে ওখানে যাচ্ছে, যেহেতু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউএসএতে এগুলো সিজন চলতেছে। সো ওইখানে আমাদের সবচেয়ে এখন একটু বেশি প্রেশার, এবং দামি ব্যাটগুলো সবচেয়ে ওইখানে বেশি যায়। এবং আমি ধন্যবাদ জানাবো যে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে, যারা আসলে উইলিংলি আমাদের দেশীয় ব্র্যান্ডটাকে ওখানে প্রমোট করতেছে এবং আমাদের ব্যাট দিয়ে ওখানে খেলতেছে, এবং অন্য কান্ট্রির প্লেয়ার যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তাদেরকেও দেখাচ্ছে যে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে। এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা তো এমকেএস একটা স্বপ্ন নিয়েই শুরু করছেন, তো সাকিব আল হাসান যখন অ্যাড হলো, যুক্ত হলো, কি মনে হয় এখন ওই স্বপ্নটা পৌঁছানো কতটা সম্ভব? এখন আমি যদি এটা বলি যে আসলে এটা আমাদের মানে একটা কথা আছে না যে সোনাই সোহাগা। সো উনি আসাতে আমাদের ব্র্যান্ডটা ধরেন আমরা মনে করবো যে আরও একটা টপ লেভেলে চলে গেল। সো ইনশাল্লাহ আমাদের এটাই স্বপ্ন যে একদিন আমরা বলতে পারবো যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এমকেএস মেড ইন বাংলাদেশ। এইটা আমাদের স্বপ্ন। আর লাস্ট আরেকটা প্রশ্ন, এটা হলো যে সাকিব আল হাসান যেহেতু আসছে, so এখন তো স্বাভাবিকভাবে তার ব্যাটের একটা কোয়ালিটি মেনটেন করতে লাগে।
তো সাকিবের সাথে আরো অনেকেই হয়তো আগ্রহ দেখাবে, তো এটা এমকেএস এর জন্য একটা চ্যালেঞ্জ কিনা, মানে সব দিক থেকে এখন এই কোয়ালিটিটা মেইনটেইন করা। হ্যাঁ, এইটা আসলে চ্যালেঞ্জ, আমি তো বলবো অবশ্যই চ্যালেঞ্জ। আমরা নট ইভেন, আমি যদি বলি যে সাকিব আল হাসানের জন্য আমরা ব্যাড ম্যানুফ্যাকচারিং করতেছি, ওনার কোয়ালিটি আলাদা, আমি একটা নর্মাল রেগুলার করতেছি, এইটা আমাদের এইখানে এই জিনিসটা আমরা কখনো মেনটেন করি না। আমরা অলওয়েজ আমরা সব কাস্টমারকে অল টাইম সেম প্রায়োরিটি দিয়ে থাকি, যে আমরা একটা লোয়ার রেঞ্জের যে যাকে যতটুকু প্রায়োরিটি দিই, সাকিব আল হাসানের ব্যাড ম্যানুফ্যাকচারিংয়ে যখন হয় তখনও তাকে সেম প্রায়োরিটি দিয়েই ব্যাটটা আসলে ম্যানুফ্যাকচারিং করা হয়।